বাংলাদেশে একাডেমিক সার্কেল একটা কথা শুনে আসে যে এই বর্তমান যে দুর্বৃত্তায়িত পলিটিক্যাল কালচার এ থেকে বাংলাদেশে কোনো সংস্কার হবে না, বাংলাদেশের মানুষের স্বার্থ উদ্ধার হবে না, দেশীয় স্বার্থ উদ্ধার হবে না। এত সময় লাগছে কেন তাদের সম্পত্তির হিসাব নিতে? আপনি পেপারে পড়েননি, আইন উপদেষ্টা পেপারে পড়েননি যে একজন লেফটেন্যান্ট জেনারেল পালাই গেছে? ওয়াই ডোন্ট ইউ গিভ অ্যান অ্যানসার? হবে না, হবে না, হবে না, সম্ভব নয়। এখানে নেতাকর্মীদের কোনো দল নিয়ন্ত্রণ করতে পারে না। যখনই ক্ষমতা যায় তাদের ভিতরে এত বেশি আভ্যন্তরীণ এত বেশি দ্বন্দ্ব শুরু হয়। আপনি আভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসন করবেন না দেশের উন্নয়ন করবেন? ইটস নট পসিবল। আমি মনে করি যে বিপ্লব সফল হওয়ার সামনে মারাত্মক চ্যালেঞ্জ রয়েছে। আমি একটা চ্যালেঞ্জ বলি যে তারা যেভাবে আগাচ্ছে, একটি দুর্নীতির মামলা তারা শেষ করতে পারবে কিনা আমার সন্দেহ রয়েছে। 1971 সাল থেকে এজন 2024 এখন পর্যন্ত একটা দুর্নীতিবাজকে সেইভাবে বিচার করা যায়নি। কিছু দুর্নীতিবাজদের বিচার হয়েছে, পলিটিক্যাল বিচার হয়েছে, কিন্তু দুর্নীতির বিচার হলো সে জনগণের যে ইল গটেন ওয়েলথ করেছে, বিচার করে সমস্ত সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনতে হবে এবং তার যে আত্মীয় স্বজন, স্ত্রী, শালা শালী, শ্বশুর শাশুড়ি যেখানে যেখানে সম্পত্তি রাখছে তাদেরকে হ্যাভ নট করে দিতে হবে, অর্থাৎ ওর বেনিফিট যাতে কেউ এনজয় করতে না পারে। একজন মন্ত্রী পতিত সরকারের 350টা বাড়ি করেছে ইউকে, এবং এখানে কর্নেল শরীফ রয়েছে যে কি করে একজন সেনাবাহিনী অফিসারের 2500-3000 কোটি টাকা হতে পারে, কি করে একজন সেনাবাহিনী অফিসার এই লেফটেন্যান্ট জেনারেল পালাই গেল। I want an answer as a ex-defense officer, as a citizen of this country. Article 21 empowers me. Article 21 of the Constitution, যে যারা জনগণের সম্পত্তি তসরুপ করে, সম্পত্তি প্রোটেক্ট করার জন্য আমার দায়িত্ব রয়েছে। তো যারা এই 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 হাজার কোটি টাকা আনহার্ড, আমি 20 বছর চাকরি করেছি আর্মিতে, যে কয় টাকা বেতন পায়? তাহলে এই সরকার যারা গত 15 বছরে বিপ্লবের একটা অবজেক্টিভ ছিল স্বৈরতন্ত্রের দোসর, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি, তাহলে যারা এই হাজার হাজার কোটি টাকা বানিয়েছে তারা সবাই বেনিফিশিয়ারি। আপনার এত সময় লাগছে কেন তাদের সম্পত্তির হিসাব নিতে? আপনি পেপারে পড়েননি, আইন উপদেষ্টা পেপারে পড়েননি যে একজন লেফটেন্যান্ট জেনারেল পালাই গেছে? ওয়াই ডোন্ট ইউ গিভ অ্যান অ্যানসার? পালাই গেলে হু হ্যাজ টু বি হেল্ড রেসপন্সিবল বলছেন না কেন আপনি? সেইখানে যদি আপনার তাগিদ থাকে দুর্নীতি নিবারণ করার, আপনি মিনিমাম 50টা ট্রাইব্যুনাল করেন। সিঙ্গাপুরে যদি 6 মাসের ভিতরে একটা মামলা সেটেল করতে পারে, ট্রাম্পের মামলা যদি 1 মাসের ভিতরে হতে পারে, বাইডেনের ছেলের মামলা যদি 1 মাসের ভিতরে হতে পারে, তাহলে তো আপনি কেন পারছেন না? ওয়ার ইজ ইউর রিফর্মস? তো আপনি শুরু করেন, শুরু করছেন না কেন? ওইখানে হইলো দ্য টেম্পারামেন্ট অফ এ টিচার। যখন কালকে আপনার তাজ হাসমি সাহেব বলতেছিলেন কোন একজন ফিলোসফারকে রিফর্ম করে, যখন বিপ্লবী সরকারকে বলা হয় উনি ভালো, তার মানে হি ইজ গোয়িং টু ফেল, অর্থাৎ বিপ্লব সফল হবে না। আপনি বিপ্লবী মোড়ে তো যাচ্ছেনই না। আপনার বিপ্লবী যে চেতনা সেটা কোথায়? নাই তো। তো এই শিক্ষকের যে তাদের তো সেই টেম্পারামেন্ট আসতেছে না, সেই টেম্পারামেন্ট সহ তো লোক নিতে হবে। সো আপনি যদি এটা করতে চান তাহলে আপনার দেখাতে হবে যে আপনি দুর্নীতিবাজের বিচার করতে পারছেন। আমি 99% চ্যালেঞ্জ করে বলছি তারা পারবে না, একটা দুর্নীতির বিচার তারা করতে পারবে না। দুর্নীতিবাজরা বাংলাদেশে জানে কয়দিন জেল খাটবে অথবা পালাই থাকবে, এই কয়দিন পরে সব ম্যানেজ হয়ে যাবে, কারণ 5 বছর 10 বছর 15 বছরে আপনি একটা দুর্নীতির মামলা সেটেল করতে পারছেন না। সো ফেইলিং ইজ ইনএভিটেবল। তাহলে ফেল কিভাবে করবে না? আমি আবারও বলি, ফার্স্ট দেয়ার মাস্ট বি অ্যানাদার কনস্টিটিউশন।
সেই কনস্টিটিউশন করতে যা যা লাগবে অনেকবার বলেছি। 2, বিএনপি যদি মডিফাই করে, রিমেম্বার এই যে সুযোগটা আসছে এটা বাংলাদেশের জনগণের জন্য একটা সুযোগ, বিরোধী দলগুলো বিশেষ করে বিএনপির জন্য একটা সুযোগ। আমি জাতীয়তাবাদের সৈনিক, বিএনপি যদি মডিফাই করে দেখাতে পারে দে আর টিউনড টু দ্য বিপ্লবী মুড, অর্থাৎ বিপ্লবী চেতনা সফল করতে পারবে, তাহলে হতে পারে। তাহলে আপনি যতদিন পারেন চালিয়ে যান, লেটস স্টার্ট এ গুড বিগিনিং করেন। সেইখান থেকে আপনি যদি না পারেন তাহলে মার্শাল ল ইনএভিটেবল। মার্শাল ল যদি হয় তাহলে তার যেতে হবে ওই পার্ক সো-হো, দক্ষিণ কোরিয়া যে এইরকম দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে 28 বছর মার্শাল ল কন্টিনিউ করছে। বাংলাদেশে একাডেমিক সার্কেল একটা কথা শুনতে আসে যে এই বর্তমান যে দুর্বৃত্তায়িত পলিটিক্যাল কালচার, এ থেকে বাংলাদেশে কোনো সংস্কার হবে না, বাংলাদেশের মানুষের স্বার্থ উদ্ধার হবে না, দেশীয় স্বার্থ উদ্ধার হবে না, হবে না, সম্ভব নয়। এখানে নেতাকর্মীদের কোনো দল নিয়ন্ত্রণ করতে পারে না। যখনই ক্ষমতা যায় তাদের ভিতরে এত বেশি আভ্যন্তরীণ এত বেশি দ্বন্দ্ব শুরু হয়, আপনি আভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসন করবেন না দেশের উন্নয়ন করবেন, ইটস নট পসিবল। দিস ইজ এ ডার্টি অ্যান্ড ডিস্ট্রাকটিভ পলিটিক্যাল কালচার উই আর হ্যাভিং। তো তাহলে ওই যে একাডেমিক সার্কেল যে কথাটা আসে, বেনোভোলেন্ট অটোক্র্যাট, আপনি যদি বিপ্লবকে সফল করতে চান, এই এনজিও গ্রামীণ এরা যদি ফেল করে তাহলে সেকেন্ড অপশন থাকবে বেনোভোলেন্ট অটোক্র্যাট। সেটা যদি হয় তাহলে আমাদের একটা আশা থাকবে, আমি হাইপোথেটিক্যালি বলছি। আর যদি না হয় আপনি লেজো গোবরে করে চলে যাবেন, বাংলাদেশ যে তিমিরে ছিল সেই তিমিরে আসবে, আবার আমরা এই কথা বলতে থাকবো, আবার এরকম কিছু একটা হবে। আনফর্চুনেটলি গত 53 বছর এগুলোই ঘটছে। সো আপনি আসছেন বিপ্লবের মাধ্যমে, টুমারো ইউ রিপিল দ্য কনস্টিটিউশন, উই ওয়ান্ট টু সি ইউর স্পিরিট। আপনি যে সংবিধান স্বৈরাচারী সৃষ্টি করার সবচেয়ে বড় মেকানিজম, সেখানে আপনি শপথ নিলেন, অনেকে তো দাবি চলছে আপনার তো শপথ দেওয়া হচ্ছিল শহীদ মিনারে, আপনার তো অন্তর্বর্তীকালীন সরকারটাই তো সংবিধানে নাই, পার্লামেন্ট ডিজলভ করলেন আপনি এই সংবিধান না মেনে। তো এই সংবিধান যদি আপনি মানেন, এখন অনেকেই সংবিধানের কথা বলছে যারা একটু সুবিধা পেয়েছে, এই সংবিধানে আই এগ্রি, ওই 7 কয়ে ততদিন যদি এরা বেঁচে থাকে, ওই 7 কর যে চাবুকটা রয়েছে, যে শোট রয়েছে, ওইটার আন্ডারে কিন্তু আপনি যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, থাকলেও কিন্তু থাকতে পারে। আই এম টেলিং ইউ, যারা সিনিয়র এই যে আসিফ নজরুল টাইপ, এরা যদি ফেজ আউটও হয়ে যায়, কিন্তু ওই যে ছাত্র ওরা কিন্তু থাকবে। আমি মনে করি ছাত্রদের এখানে সজাগ হওয়ার কারণ রয়েছে। টুমরো ইউ রিপিল কনস্টিটিউশন, একটা ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট বাই কনভেনশন অ্যান্ড প্রেসিডেন্ট চলবে, দেন ইউ গো ফর দ্য গণপরিষদ কনস্টিটিউশন অ্যাসেম্বলি। আদারওয়াইজ is a very bleak scenario, I am telling you, very bleak scenario. They are going very slow, কোথাও হাত দিতে পারে নাই, কোথাও না, মানে এখনো নিজের লোক কারে চেনে। ইউ হ্যাভ টু কাম আউট দ্যাট, আপনার ওই বিপ্লবী চেতনায় যেতে হবে and govern that a revolution has been done. Thank you. অসংখ্য ধন্যবাদ।